একটা কথা বলবো। দুইটা বউ তবুও প্রীতম তুমি কার? সিরিয়াল এদের কাছে মেনে নিয়েছে হার। বেলতলা যাবে বলে নেড়া ধরেছে বায়না, দিশানিকে ফিরে পেয়ে রিমিকে আর চায় না। তো হে গাইস, আমি এমন কিছু আজকে পাবলিকদের নিয়ে কথা বলবো যাদের রিলেশনশিপের জটিলতা বাংলা সিরিয়ালকেও হার মানাবে। কেন? এই কেনর উত্তর তোমরা এই পুরো ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে, ঠিক আছে? তো এখন চারিদিকে বিয়ের মৌসুম। এখন বিয়ের আগে কিছু পাবলিক খুবই লাভ হয়, চলো সেগুলোই দেখি। বাট বিয়ের পরে আসল মজা টের পেয়ে যায়। বিয়ের কথা ভাবছি না গো, আমি বিয়ে ফিয়ের দিকে যাচ্ছি না। এই কথাটাই যদি আগে বুঝতে তাহলে পরে এখন আর ফ্যাস ফ্যাস করে কাঁদতে হতো না। অনেক কষ্ট দিছো তুমি আমার। সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন রিমি। পেটে অনেক কৃমি, সেই কৃমি পেটে বিলবিল করে উঠে প্রীতমকে বিয়ে করে নেয়। আর মজার বিষয় হলো তার কিছুদিন পরে তাদের আবার ডিভোর্সও হয়ে যায়। কি বলছেন আপনি? প্রীতম আবার রিমিকে ছেড়ে দিয়ে অন্য একটি মেয়ের কাছে যায়, আর রিমি লাইভে এসে কেঁদে বেড়ায়। আমি তো একটা নর্মাল মেয়ে ছিলাম, তাহলে একটু বিবাহিত ছেলেকে কেন বিয়ে করলাম? মানে ঠিক বুঝলাম না, তুমি প্রীতমের প্রথম বউ না? প্রীতম তোমার আগেও আরেকজনকে বিয়ে করেছিল। আমাকে তো জ্বালানোর জন্য বিয়ে করেছিল কাউকে একটা। তার মানে প্রীতম তার প্রথম বউকে জ্বলানোর জন্য দ্বিতীয়বার বিয়ে করেছিল, আর দ্বিতীয় জনকে জ্বলানোর জন্য আবার প্রথম বউকে ফিরে নিয়ে আসছিল। বাহ বাহ, তোমরা লাইফে কি অ্যাচিভমেন্ট করেছো? আসল অ্যাচিভমেন্ট করেছে তো এই প্রীতম নামের ছেলেটি। 20 বছর বয়সের মধ্যে তিনটে বিয়ে করেছে। না না, এমন হতে পারে না, হয় না। এমনটাই হয়েছে দিদি, একা এই একরত্তি ছেলে তিনটে বিয়ে করে বসে আছে, কিচ্ছু বলার। ও শালা একাই 100। 20 বছর বয়সের মধ্যে যদি 3বার বিয়ে হয়ে থাকে তাহলে প্রথম বিয়ে কবে হয়েছিল? 17 বছর 11 মাস বয়সে আমি বিয়ে করি। আরে 17 বছর বয়সে বিয়ে করেছিস? আরে তোকে পুলিশে ধরেনি? ওকে তো পুলিশে দিয়ে 10 বছর জেল খাটানো উচিত। প্রথম বউ ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে সে রিমিকে বিয়ে করে। আমি ভালো আছি, তুই ভালো আছিস? তুমি যেন কথা বাস আমার মনে চাচ্ছি না বলি চাই। এখন রিমি ছেড়ে যেতেই দিশানিকে ফিরিয়ে এনে আবার রিমিকে এখন গালাগালি দিচ্ছে। এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি মানে জাত ঢেমনি বলে, জানো জাত ঢেমনি কাউকে? এই যে জাত ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। এ কি শয়তান পাবলিক রে, যাকে 2 দিন আগে ভালো বলতো সে এখন খারাপ হয়ে গেছে, যাকে খারাপ বলতো সে এখন ভালো হয়ে গেছে। অদ্ভুত তোদের বিচার। এরা কে কখন কার সাথে মিলে যাচ্ছে, কখন কার শত্রু হয়ে যাচ্ছে তোমরা ধরতেই পারবে না। একসময় প্রীতম আর দিশানির বিয়ে ভাঙার পর দিশানি লাইভে এসে প্রীতমকে এক্সপোজ করেছিল। 2 বছর আগে এই মেয়েটাকে পুরো পায়ে পিষে মেরেছিস তোরা সবাই মিলে। আবার 2 বছর পর তারই কাছে আবার ল্যাং করে ফিরে এসছে। বাবা, এই যে দেখছি আমে দুধে মিশে গেল। ভাই প্রীতম আবার দিশানিকে নোংরা ভাবে এক্সপোজ করেছিল। দিশানি নাকি অন্য ছেলের সাথে ইন্টো করে প্রেগনেন্ট হয়ে গেছে। নিজেরাই বলেছো, তোমরা নিজেরাই বলেছো যে প্রীতম দা সবাইকে মেসেজ করে করে বলেছে আমি কোন মুসলিম ছেলের সঙ্গে কি করে প্রেগনেন্ট হয়েছি। যেই ছেলেটা কিছুদিন আগে তোমার নামে এত নোংরা কথা বলেছিল, আবার সেই ছেলেটার কাছে তুমি আবার ফিরে আসলে। এত সহজে নিজের অতীত ভুলে গেলে? এরা কে কখন কার সাথে ঝগড়া করে, কে কখন কার সাথে মিলে যায় আমি বুঝতেই পারি না। তবে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, ডিভোর্সের পর প্রীতম খুঁজে নিয়েছে তার এক্স কে, আর রিমিও খুঁজে নিয়েছে তার নতুন বন্ধুকে। বাহ ভাই বাহ, এরা কিভাবে যে নিজে মুভ অন করে নেয় ভাবাই যায় না। 1 মিনিট, এই ছেলেটা প্রীতমের এক্স বউ এর সাথে কি করছে? এ তো রিমির বন্ধু ছিল, তাহলে এর এখানে কি করছে? তাহলে ওই ছেলেটা এই মেয়েটার সাথে কি করছে? যেগুলো উইথ প্রমাণ আমার কাছে আছে যে তোর সঙ্গে আমার রিলেশনশিপ ছিল, এবং কেমন রিলেশনশিপ ছিল, কতদিনের রিলেশনশিপ ছিল, সব কিছু প্রমাণ আমার কাছে। এদের মাঝখানে ঢুকতে গেলে আমি আজকে পাগলই হয়ে যাব। টাটা, বাই বাই। এই পর্যন্ত ভিডিওটা। তোমরা যদি এই ভিডিওটা আরো পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে?